নিজের ভুল স্বীকার করে সবসময় অহনার পাশে থাকার প্রতিজ্ঞা অর্জুনের। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলের সামনে যখনই শুনতে পায় যে সত্যি অহনা টপার হয়েছে এবং খুব ভালো রেজাল্ট করেছে, এতে করে তখন সকলেই খুশি হয়ে যায় এবং অর্জুন তখন অহনাকে ধন্যবাদ জানায় যে এত কষ্ট করে সে পরিশ্রম করেছে। আর এই সমস্ত কিছুর পরেই দুর্গাদেবী বলছে এখন অনেক হয়েছে, এখন ওদেরকে একা ছেড়ে দাও, ওদেরকে ওদের মতো করে থাকতে দাও। আর এই বলেই তখন সকলে মিলে অর্জুন ও অহনাকে ওই ঘরে দিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই অর্জুন অহনাকে বলেছে আমি জানি যে যা হয়েছে সেই সমস্তটাই আসলে ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা একে অপরে ভুল ধরতেই আমাদের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, কিন্তু আমি চাই না যে আমাদের আর বাকি জীবনটা নষ্ট হয়ে যাক। ঠিক তখন বলছে সত্যি আমি সেটাও চাই না, আমি এখন সত্যি চাই যে আপনার কথা শুনতে এবং আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমন ভাবেই চলতে চাই। এতে করে তখন খুবই খুশি হয়ে যায় অর্জুন। ঠিক তখনই অর্জুন অহনার হাত ধরে বলছে আমি তোমাকে প্রমিস করছি অহনা, আমি সবসময় তোমার পাশে থাকবো, কিন্তু আমি অনেক বড় ভুল করেছি, আমি তোমার কখনোই পাশে থাকিনি, আমি শুধুমাত্র তোমাকে ভুল বুঝে গেছি। তবে এটা আমার করা একদম উচিত হয়নি, আমার উচিত ছিল আমি হাজবেন্ড হিসেবে তোমার পাশে থাকা এবং তোমাকে সাপোর্ট করা, এবং তুমি যে সমস্ত কাজ করছো সেই সমস্ত কাজ তোমার অবস্থানে গিয়ে ভাবা, কিন্তু আমি সেই সমস্ত কাজ একদম করিনি। আমি শুধুমাত্র অন্যের কথা শুনেই এই ডিসিশন নিয়েছিলাম যে সত্যি আমি আরেকজনকে বিয়ে করব, আর এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। ঠিক তখনই অহনা বলছে আপনি চিন্তা করবেন না, এই সমস্ত কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে আর সেই সমস্ত কিছু কেটে গেছে। তবে এখানে আমিও বুঝতে পেরেছি যে সত্যি আমিও ভুল ছিলাম, আমিও তো সঠিক কাজ করিনি, আমি শুধুমাত্র পরিবারের জন্যই ভেবে এসেছি। তবে আমি ভেবেছিলাম যে পরিবারের জন্য করা হলেই হয়তো বা আপনি খুব বেশি খুশি হবেন, কিন্তু আমি ভুলে গেছি যে আপনারও যত্ন করতে হবে, আপনার দিকেও আমার খেয়াল রাখতে হবে। সেই সমস্ত কিছু ভুলে আমি শুধুমাত্র পরিবারের কথা ভেবেছি এবং পরিবারের সাথে থেকেছি, এটা আমার সব থেকে বড় ভুল, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক তখন অর্জুন বলছে তুমি আমাকে ক্ষমা করে দিও না, যে সময়টা তোমার পাশে থাকা আমার খুব দরকার ছিল, এতটা লড়াই তোমার পাশে থাকার দরকার ছিল, সেই সময়ে আমি তোমার থেকে দূরে সরে গেছি এবং কোনোভাবেই আমি তোমার পাশে দাঁড়াইনি, এই সমস্ত কিছু আমারও ভুল, তাই আমি চাই না যে আমরা আর কখনো এরকম ভুল করব। ঠিক তখন অহনা বলছে না, আমরা আর কখনো এই একই রকমের ভুল করব না, আমরা অবশেষে বুঝতে পেরেছি যে এই সমস্ত ভুল বোঝাবুঝি করে শুধুমাত্র নিজেদের জীবন থেকে সুন্দর সময়টাকে পুরোপুরি মুছে ফেলা, এছাড়া আর অন্য কোনোই কিছু নয়। তবে আমরা এবার খুব সুন্দর করে নতুন করে জীবনটা শুরু করব এবং সমস্ত কিছু ভুলে আবারও নিজেদের এমনভাবে তৈরি করবো যেন বিপদের সময় একে অপরের পাশে থাকতে পারি। এতে করে তখন অর্জুন বলছে হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম, আমি সব সময় তোমার পাশে আছি। ঠিক তখনই অহনা বলছে একটা কথা তো মানবেন যে আমি সত্যি আপনার পরিবারকে খুব বেশি ভালোবাসি। ঠিক তখনই বলেছে হ্যাঁ এটা আমি অবশ্যই মানি, এবং এটা তুমি বারবার প্রমাণ করেও দেখিয়েছো যে তুমি সত্যি আমার পরিবারকে কতটা ভালোবাসো এবং নিজের করে নিয়েছো। ঠিক তখনই অহনা বলছে তবে একটা জিনিস আমি চাই, আমি শুধুমাত্র মেজদি ভাইয়ের পাশে যেতে চাই, আর কারণ মেজদি ভাই সত্যিই খুব ভালো একটা মনের মানুষ। কারণ পল্টু দাদা যদি এভাবে সকলের সামনে বিয়ে করে মেজদি ভাইয়ের সামনে থাকতে থাকে তাহলে মেজদি ভাই সত্যি এটা মেনে নিতে পারবে না, এটা আমাদের কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তবুও আমি শুধুমাত্র একটা জিনিসই চাই যেন আমি মেজদি ভাইয়ের পাশে থাকবো, আর আপনাকে একটা কথা দিতে হবে। ঠিক তখন বলছে ঠিক আছে বলো তুমি কি বলতে চাও। ঠিক তখন বলছে আপনি সকলের সামনে আমার পাশে না দাঁড়াতে পারেন, কিন্তু আমাকে সাপোর্ট করবেন প্লিজ, আপনি এটা তো খুব ভালোভাবে জানেন যে আমি কারোর কোনো ক্ষতি চাই না, আর এভাবে মেজদি ভাইকে এত কষ্ট আমি দেখতে পারবো না। সত্যি কথা বলতে আজকে যখন পল্টু দাদা ওই মেয়েটার সাথে কথা বলছিল যার সাথে পিসিমা বিয়ে ঠিক করেছে পল্টু দাদার, ঠিক সেই মুহূর্তে আসলে কতটা কষ্ট পেয়েছিল মেজদি ভাই, আর এই সমস্ত কিছু আমি একদম সহ্য করতে পারিনি। তাই আমি আপনাকে বলছি আপনি দয়া করে এমন কিছু করবেন না যেন সকলের সামনে আমার পাশে না থাকতে পারেন এবং আমাকে সাপোর্ট অন্তত করতে পারবেন। ঠিক তখন বলছে ঠিক আছে আমি সমস্ত কথা মেনে নিলাম, তবে তুমি চিন্তা করো না, এবার আমরা এমন ভুল করবো না যেই সমস্ত ভুলের জন্য আমাদেরকে আবারও দূরে সরে যেতে হয়। ঠিক তখনই বলছে তুমি কিন্তু কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। ঠিক তখনই অহনা বলছে আমি তো কথা দিয়েছি, আমি কথা দিলাম আপনাকে ছেড়ে আমি কোথাও যাবো না, তবে একটা কথা কিন্তু বলতেই হয়, আমি কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাইনি। সত্যি কথা বলতে আপনি নিজেই আমার থেকে মুক্তি চেয়েছিলেন, আর আপনি আমাকে বলেছিলেন যেন আমি এখান থেকে চলে যাই, আর তার জন্যই কিন্তু এই সমস্ত কিছু হয়েছে। এতে করে তখন অর্জুন বুঝতে পারে আসলে সেই সমস্ত কিছু ভুল করছে। ঠিক তখন বলছে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু আমি যে যতই রাগ করে বলি না কেন তুমি সেই সমস্ত কথা কেনই বা শুনতে যাবে, তুমিও তো আমাকে জোর খাটিয়ে বলতে পারতে হো না যে কেন আমি কেনই বা চলে যাবো, আমি এই বাড়ির বউ, তাই এই বউয়ের অধিকার রয়েছে আমার, তাই আমি এই বাড়িতে থাকবো, আপনার কথাই আমি এখান থেকে চলে যাবো না। অন্যবার তো সেই একই কথা বলো, তাহলে সেবার কেন বললে না। ঠিক তখন বলছে কেন প্রতিবার কেন আমি এরকম জোর খাটিয়ে থাকবো বলুন, আর যেখানে আপনি আমাকে রাখতে চান না সেখানে আমি কার ওপর জোর খাটাবো বলতে পারেন, কার ওপর অধিকার দেখাবো। এই সমস্ত কথা বলে তখন বলে যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ঠিক তখন অহনা বলছে ঠিক আছে এই সমস্ত কিছু ভুলে যান আর বারবার করে সরি বলবেন না, এখানে আমার সত্যিই ভালো লাগে না। আর ঠিক তখনই দেখা যায় যে বাইরে থেকে এই সমস্ত কিছুই দেখতে পায় বাকি তিন বউ। ঠিক তখনই বড়ভাবেই বলেছে এরা যে আবারও এক হতে পেরেছে এটাই আমি সব থেকে বেশি খুশি, আর মনে হচ্ছে যে এদের প্রথমবারের বিয়ের থেকে এইবারের বিয়েটা সত্যিই বেশি ভালো ছিল, আর এটা হয়েও ওদের জন্য খুবই ভালো হয়েছে। এতে করে তখন সকলেই খুশি হয়ে যায়। অপরদিকে তখন অহনা অর্জুনকে বলে আপনি তো আমাকে কথা দিলেন তো আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না এবং সবসময় আপনি আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ঠিক তখন বলছে হ্যাঁ তুমি কোনো
চিন্তাই করো না, আমি সবসময় তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট করব। আর তুমি যেটা করতে চাইছো সেটা তুমি অবশ্যই করতে পারবে, সেখানে আমার কোনো বাধা নেই। ঠিক তখনই বলছে ঠিক আছে। তখনই অর্জুন বলছে তবে আমার একটা জিনিস চাওয়া যে তুমি কিন্তু আমার দিকে একটু নজর রাখবে, আমার থেকে কিন্তু একদম মুখ ফুরিয়ে নিও না। এতে করে তখন অহনা হেসে বলছে ঠিক আছে, আর সেটা কখনোই হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি এই সমস্ত কাজ আমি সত্যি আর দ্বিতীয়বার করব না। আমি সত্যি এখন থেকে সমস্ত দিক খুব ভালোভাবে সামনে নিতে পারবো। এতে করে তখন খুশি হয়ে যায় এবং তখনই অর্জুন অহনাকে কথা দেয় যে ঠিক আছে, আমিও তাহলে এবার সারা জীবনের মতো তোমার পাশে থাকবো এবং আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমি তোমার পাশ থেকে কখনোই ছড়ে যাব না এবং তুমি সবসময় প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে তুমি আমাকে তোমার পাশে পাবে। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই নিজের ভুলগুলো সবটা স্বীকার করেই অহনার পাশে থাকার প্রতিজ্ঞা করে অর্জুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।